নমস্কার, আমরা এসেছি সোনারপুর লিটল ম্যাগাজিন প্রদর্শন এবং সাহিত্য মেলায়। এই সাহিত্য সম্মেলনে আয়োজক বনানী সহযোগিতা করেছে দক্ষিণের সাঁকো, আবাদ পত্রিকা, বিবেক এবং রেশম চাপি। বিগত বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। আমরা ইতিমধ্যে পেয়েছি অনেকগুলো স্টল আমাদের মধ্যে এসে গেছে। ব্রোঞ্জদ্বীপ, লুব্ধ, নতুন প্রভাত, কবিকল্প থেকে আরম্ভ করে বহু দিবারাত্রি কাব্য এবং রা পত্রিকা, সুচেতনা থেকে আরম্ভ করে অনেক পত্রপত্রিকার স্টল আমাদের কাছে এসেছে। আগামী দিনে শিশুদের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে, তাদেরকে মনোরঞ্জন করা এবং তাদের জনজীবনকে অন্তর থেকে তার সাহিত্য সম্বন্ধে অবগতি করানোর যে লক্ষ্য আমরা গ্রহণ করেছি বনানী পত্রিকার পক্ষ থেকে। এখানে প্রতি বছরই আসেন। আমি পেয়েছি ঘাসেরা বিদ্যাপীঠ হাই স্কুলের দিদিমণি মাননীয়া তাপসী প্রামাণিক। আমি জানতে চাইব যে এই মেলাতে এসে আপনার কেমন লাগছে বলুন। আচ্ছা, নমস্কার, আমি সোনারপুর ঘাসিয়ার বিদ্যাপীঠ থেকে এসেছি। আমি এই মেলাতে প্রতি বছরই আসি। গত 2 বছর ব্যাপী এত সুন্দর একটি মেলা আয়োজন করার জন্য বনানী পত্রিকার যে আয়োজক সংস্থা এবং এর সঙ্গে সহযোগিতায় দক্ষিণের সাঁকো, আবাদ, বিবেক এবং রেশম ঝাঁপি পত্রিকা, এদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই মেলাতে এসে আমার ভীষণ ভালো লাগে। এবং অনেক ভালো ভালো পত্রিকা যেমন সুচেতনা, রা পত্রিকা, বিভিন্ন রকম পত্রিকার এখানে স্টল দেওয়া হয় এবং খুবই গুণী মানুষ কলকাতা থেকে বহু দূর দূরান্ত থেকে তারা আসেন এবং অনুষ্ঠানটি প্রায় 3 দিন ব্যাপী চলে। আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত ইত্যাদি পরিবেশনের মাধ্যমে জমজমাটি 3 দিনের অনুষ্ঠান হয়। ভীষণ উপভোগ করি এবং আনন্দ পাই এই অনুষ্ঠানে এসে। আমরা এই মেলা প্রাঙ্গণে পেয়ে গেছি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বরেন্দ্র মণ্ডল মহাশয়, একজন প্রাবন্ধিক এবং গবেষক। ওনার কাছে জানতে চাইব সোনারপুর লিটল ম্যাগাজিন প্রদর্শন ও সাহিত্য সম্মেলন বনানী যে আয়োজন করে, এবছর 2য় বর্ষ পড়েছে, কেমন লাগছে আপনার? বনানী আয়োজিত সোনারপুর লিটল ম্যাগাজিন মেলা ও লিটল ম্যাগাজিন প্রদর্শনী দেখতে দেখতে মননশীল পাঠকের কাছে খুব সমাদর লাভ করেছে। আমাদের মনে হয় যে এই ধরনের লিটল ম্যাগাজিন চর্চা যত প্রসারিত হবে তত বাংলা সাহিত্যের ক্রমশ উন্নতি হবে। কেননা লিটল ম্যাগাজিন এখন বাংলা সাহিত্যের মূলধারা। লিটল ম্যাগাজিন লেখক যেভাবে তৈরি করে সেভাবে লিটল ম্যাগাজিন পাঠকও নির্মাণ করে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিটল ম্যাগাজিনের যে নিরন্তর বিদ্রোহ, সেই বিদ্রোহ আরও এগিয়ে যাক। লিটল ম্যাগাজিনের সমস্ত বন্ধুরা, পাঠকরা, সম্পাদকরা আমরা একত্রিত হয়ে এই মেলাকে আসুন আরও সার্বিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করি এবং সবাই সমবেত হই। আসুন লিটল ম্যাগাজিন আমরা কিনি, লিটল ম্যাগাজিন পড়ি এবং লিটল ম্যাগাজিন চর্চা করি। বিশিষ্ট ছড়াশিল্পী এবং সাহিত্যিক কবি স্বপন কুমার রায়, উনি কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন, ঢাকা থেকে করিমগঞ্জ। ওনাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার দেওয়া হয়েছে। উনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতেও গিয়েছেন। আজকে এই মেলাতে আমরা পেয়েছি সুচেতনা পত্রিকার সামনে, রা পত্রিকার সামনে, পাশে রয়েছে দিবারাত্রি কাব্য, রয়েছে যে রেশম চাপি। ওনার বক্তব্য কী সেটা আমি জানতে চাইছি যে এই মেলা কেমন লাগছে। অসাধারণ এই মেলা। কারণ কি, যে লিটল ম্যাগাজিন নিয়ে যে এরকম একটা মেলা হতে পারে, এটা মানে খুব এরকম একটা মেলা করা সেটা খুব কঠিন কাজ। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে বনানী পত্রিকা এবং তার সঙ্গে দক্ষিণের সাঁকো, আবাদ, বিবেক এবং রেশম ঝাঁপি, এই পত্রিকাগুলো মিলিয়ে যে এরকম একটা মেলার আয়োজন করেছে, এর জন্য আমি গর্বিত। আমি সুন্দরবনের মানুষ হয়ে এবং সুন্দরবন এলাকার একজন লেখক হয়ে, ছোটদের লেখক হয়ে আমি খুব গর্বিত। খুব ভালো লাগছে। ভালো। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তো কোনো লিটল ম্যাগাজিন মেলা ছিল না,
বনানী পত্রিকায় উদ্যোগটা নিয়েছে, আশা করি এটা সফল হবে। আমরা সবাই সঙ্গে আছি, এই তো বলার। হ্যাঁ, সব জায়গায় মেলা হচ্ছে, লিটল ম্যাগাজিন মেলা তো এখন মানে একটা সময় বই মেলা যেমন একটা চল হয়েছিল, এখন লিটল ম্যাগাজিন মেলাটা প্রায় প্রতিটা মফস্বল শহরে হচ্ছে। এটা আজ থেকে 25 বছর আগে হতো না, এটা একটা ভালো লক্ষণ। এটা এই নিয়ে দ্বিতীয়বার এলাম, প্রথমবারও এসেছিলাম। আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে নতুন মত সাহিত্য পত্রিকা ব্যানারে আছি, কিন্তু এখানে যেসব বইয়ের সম্মান নিয়ে বসে আছি তা সহসা এই আমারই লেখা বই পাঠকদের মুখোমুখি হওয়ার জন্য। পাঠকরা কী ভাবছে এটা একটা তাদের রিয়াকশানটা জানাটা খুব জরুরি। ভালো লাগছে, তবে প্রথম দিন সবে তো সূচনা, এখনও সবাই যখন আসবে, এই অঞ্চলের লোকেরা আসবে, তখন দেখি তারা কীভাবে বই গ্রহণ করেন, কীভাবে কেনেন, তারপর ব্যাপারটা অনুভূতিটা ব্যাখ্যা দেওয়া যায়। তবে বনানীর এই উদ্যোগকে আমরা, বা অধিকৃষ্ণ মণ্ডলের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আচ্ছা, আর কি এখানে সব বইটার ছবি তুলে নেবেন সব। এটা বাংলা সাহিত্যে রেখে গেলাম 6টা বই। আমার ছদ্মনামে লেখা অর্কশঙ্কর সব মুখ্যমন্ত্রী হাসপাতাল। আর এটারও যে পৃথিবীর ক্ষুদ্রতম এই বইটা রয়েছে, সেখানে তুলে নিয়েছে এই পেজটা। এটা হচ্ছে যে 6 ভলিউম রয়েছে, এই পেজটা বিশ্বের ক্ষুদ্রতম। পণ্ড মহাসংঘ মূলত জাতিগত একটা সংগঠন, জাতির ঊর্ধ্বে। আমরা বিশেষ করে তফসিলি মানুষের জন্য দীর্ঘদিন যে একটা সামাজিক যে অসাম্যের মধ্যে আছে, সেই অসাম্য থেকে মুক্ত করার স্বার্থে আমাদের এই সংগঠন তৈরি। এবং আমরা কিছু মানুষের জন্য পুরানো কুসংস্কার থেকে মুক্ত করার স্বার্থে কিছু বইপত্র তৈরি করি, এবং সেই বইগুলো তাদের সামনে তুলে ধরা হয়। বিশেষ করে আমাদের যে সমস্ত 15 মনীষী বা মহামানব বিগত দিনে এখান থেকে 150-200 বছর আগে যারা কাজ করে গেছেন আমাদের জাতির জন্য, তাদের যে সমস্ত লেখা হারিয়ে গেছে, সেগুলো আমরা সংগ্রহ করে 15 মনীষী আকারে 1 থেকে 9ম খণ্ড পর্যন্ত বাড়ি করা হয়েছে। এবং তাতে আমাদের জাতির ইতিহাসগুলো আছে, যে আমরা পূর্বে এই 15 জাতি, পূর্বে আমরা সবাই বৌদ্ধ ছিলাম, এবং সেই বৌদ্ধ ধর্ম চর্চার স্বার্থে আম্বেদকরের ভাবধারায় আমরা আম্বেদকরের জয় ভীম বই রেখেছি। এখানে বুদ্ধ অশোকের ভারতবর্ষ রেখেছি, বুদ্ধের পাঁচালি আছে, ব্রাহ্মণদের সংরক্ষণ, 15 স্বাধীনতা সংগ্রামে পণ্যদের অবদান, স্বজাতি কল্যাণ ও বুদ্ধ চর্চায় হারানচন্দ্র সর্দার, হরিচাঁদ গুরুচাঁদ, বাংলার শ্রেষ্ঠ বিপ্লবী, ব্রাহ্মণী সংবাদ ইত্যাদি বই আমরা সব রেখেছি। বুদ্ধের ধর্মপথ থেকে শুরু করে মানুষের পাশে, হিন্দু ধর্মে নারী স্থান, মুক্তির দর্পণে ভারতীয় নারী, দিলীপ গায়নের নবজাগরণ আন্দোলনের অগ্রদূত হরিচাঁদ ইত্যাদি বই আমরা বিক্রি করে থাকি। এবং এই বই থেকে মানুষের একটা নবজাগরণের স্বার্থে আমরা এটা করি। এই আমাদের পণ্ড মহাসংঘের আসল উদ্দেশ্য।